সন্তানের জন্য মাতা পিতার করণীয় কি? প্রত্যেক সন্তানকে লালন পালন করার জন্য তার মা বাবার তিনটা কর্তব্য। সর্বপ্রথম কর্তব্য হচ্ছে তার জন্য ভালো মায়ের ব্যবস্থা করা। কিসের ব্যবস্থা করা? ভালো মায়ের ব্যবস্থা করা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের সময়, এই সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কাজ ছিল, প্রতিটা রাত্রে প্রত্যেকটা এলাকার মধ্যে ঘুরে ঘুরে বেড়াইতেন আর দেখতেন প্রত্যেকটা ঘরের মানুষগুলো কিভাবে আছে। একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে গ্রামের মহল্লার মধ্যে হাঁটতেছেন। একটা ঘরের কোনায় যায় দাঁড়াইলেন। ওই ঘর থেকে গুনগুন একটা শব্দ আসতেছে। কি শব্দ আসতেছে? একটা মা তার মেয়েকে বলতেছে, ও আমার মেয়ে, ভোর হয়ে যাচ্ছে, সকাল হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, বকরি থেকে দুধ দহন করো। কারণ যখন সকাল হয়ে যাবে তখন যদি দুধ দহন করে দুধের সাথে যদি পানি মিশাই, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা দেখে ফেলবেন বা অন্যান্য মানুষ দেখে ফেলবেন। এই জন্য তুমি অতি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠো, দুধ দহন করো, দুধের সাথে পানি মিশিয়ে দাও। মেয়েটা বলতেছে, মা, সকাল হয়ে গেলে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা দেখবেন, ভালো কথা। দুধের সাথে পানি মিশালে তিনি দেখবেন, ভালো কথা। কিন্তু এখন রাত্রের বেলায় যদি দুধ দহন করে দুধের সাথে পানি মিশাই যদি বেশি করতে চাই, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা দেখবে না, কিন্তু তাকে যিনি সৃষ্টি করেছেন সেই মাবুদ তো দেখতে আছে। সুবহানাল্লাহ! আশ্চর্য ব্যাপার। কি মেয়ে কি কথা বলছে? এখনকার আমাদের সন্তানদেরকে আমরা যদি এরকম কথা বলি, কবে হ্যাঁ ঠিক আছে, করা দরকার। কিন্তু মেয়ে বলতেছে, না মা, আপনি আমাকে বলছেন সকাল হয়ে গেলে দুধের সাথে পানি মিশাইলে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা দেখে ফেলবেন, কিন্তু রাত্রের বেলায় তো খলিফাতুল মুসলিমিন দেখবে না, কিন্তু আমার আপনার মালিক তো দেখবে। সুবহানাল্লাহ! তাহলে আমার আল্লাহ কোথায়? আল্লাহ তো দেখতেছে। এই কথা কিন্তু বাহিরে দিয়ে, ঘরের বাহিরে দিয়ে হযরত উমর কান লাগায় শুনতেছেন। সকালবেলা আল্লাহু আকবার, ওই উমর রাদিয়াল্লাহু তাআলা ওই বাড়িতে সিপাহী পাঠাইলেন, লোকজন পাঠাইলেন আর বললেন, অমুক গ্রামের মধ্যে যাও, মা মেয়ে দুইজন আছে, দুজনকে নিয়ে আসো আমার দরবারে। নিয়ে আসার পরে মাকে বলতেছে, ও মা, আপনার মেয়েকে আপনি কিভাবে লালন পালন করেছেন আমি জানি না, আপনার মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দিবে। কোনায় খলিফাতুল মুসলিমিন আর কোনায় সাধারণ গ্রাম্য মানুষ। মহিলা বলতেছে, কি ব্যাপার, আশ্চর্য ব্যাপার, আপনি হচ্ছেন উমর, আপনি হচ্ছেন খলিফা, দেশের প্রতিনিধি, আমি একজন গ্রাম্য মহিলা, অসহায় দরিদ্র, আমার মেয়েকে কিভাবে আপনার ছেলের সাথে বিয়ে দেওয়া যায়, এটা কিভাবে সম্ভব? বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে যাওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা ছেলে আর ওই মায়ের ওই মেয়েটার গর্ভে থেকে আল্লাহ এমন একজন নিযুক্ত করে দিয়েছেন যার নাম হচ্ছে উমর ইবনুল আব্দুল আজিজ। সুবহানাল্লাহ! এবারে আমি আপনাকে বলতে চাই, ওই জায়গার মধ্যে হযরত খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা সম্পদ চাই নাই, জায়গা জমিন চাই নাই, টাকা পয়সা চাই নাই, দিনদারিকে প্রাধান্য দিয়েছে। কি বলেন? দিনদারিকে প্রাধান্য দিয়েছেন, যে তার ভিতরে দিনদারি আছে, আল্লাহর ভয় আছে, এটাকে প্রাধান্য দিয়েছেন। সে কিন্তু আপনার এইভাবে টাকা পয়সা চাই নাই। এখন বর্তমান সমাজে কি হয়, আমরা যখন আমাদের ছেলের জন্য মেয়ে দেখতে যাই, আমরা দেখি মেয়ে সুন্দর কিনা, মেয়ে পড়ালেখা বেশি করে করছে কিনা, মেয়ে লম্বা কিনা, কত কিছু দেখি, টাকা পয়সা আছে কিনা, মেয়ের বাবার বিল্ডিং আছে কিনা। কি বলেন? উমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন তিনি বলেন, দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে, যখন বিয়ে করেছেন, আপনার যখন সন্তান হবে, আপনি এবারে আল্লাহর কাছে সন্তান চাইতে হবে, নাকি মাজারে চাইব? আমাদের সমাজ আছে, আমাদের যখন সন্তান না হয় আমরা মাজারে চাই, মাজারে যাই, বাবার কাছে চাই, বাবা আমার সন্তান দেন। নাউজুবিল্লাহি মিন যালিক। বাবার ক্ষমতা আসেনি, সন্তান দেওয়ার ক্ষমতার মালিক কে? আল্লাহ, একমাত্র আল্লাহ তাআলা। সন্তান চাইতে হবে আল্লাহর কাছে।
হযরত ইব্রাহিম খলিলুল্লাহর নাম আপনারা শুনেছেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এক রওয়ায়াতের মধ্যে আসছে 86 বছর, আর এক রওয়ায়াতের মধ্যে আসছে 120 বছর। যাই হোক না কেন, আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সন্তান হয় না, 120 বছর হয়ে গেছে। আল্লাহর কাছে চাইতেছে আর বলতেছে, রব্বি হাবলি মিনাস সলিহিন। সুবহানাল্লাহ। আজকে থেকে আপনারা যারা শুনেন নাই, আজকে থেকে সন্তান যাদের হয় না তারা এই আমল করেন, আল্লাহ তাআলা অটোমেটিক দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মাজারে চাওয়া লাগবে না, কারো কাছে চাওয়া লাগবে না, শুধু এই দোয়া করেন। ইব্রাহিম খলিলুল্লাহর 120 বছর বয়স হয়েছে, কোনো সন্তান হয় নাই, শেষ পর্যন্ত আল্লাহর কাছে শুধু চাইতেছে এইটাই, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। হে আল্লাহ, আপনি আমাকে সলিহিন নেককার সন্তানের সুসংবাদ দেন। চাইতে হবে আল্লাহর কাছে নেককার সন্তান, শুধু সন্তানও নয়, চাইতে হবে আল্লাহ আমারে নেককার সন্তান দেন। যখন চাইতে চাইতে 120 বছর হয়ে গেছে, শুধু এই কথা বলে, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হ্যাঁ, আপনার জন্য আমি সহনশীল একজন সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আপনার জন্য আমি সন্তানের সুসংবাদ দিয়ে দিছি। তাহলে সন্তান চাইতে হবে কোথায়? আল্লাহর কাছে, কোনো মানুষের কাছে নয়। কোনো দরগায় চাওয়া যাবে না, কোনো মাজারে চাওয়া যাবে না। আমরা অনেক আছি মাজার ভক্তি, মাজার চাওয়া সম্পূর্ণ শিরিক। দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই সন্তান দেওয়ার, সন্তান দিবে একমাত্র আল্লাহ। যখন সন্তান হয়েছে, এরপরে কিছু কর্তব্য আছে, আমরা কর্তব্যগুলো পালন করি না। তাহলে আমাদের সন্তান কিভাবে মানুষ হবে আর কিভাবে আমাদের জন্য দোয়া করবে? সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, তখন সর্বপ্রথম সন্তানের জন্য একটা সুন্দর দেখে নাম রাখা। কি দেখি? সুন্দর দেখি নাম রাখা, একটা ইসলামিক নাম রাখা। এখন তো আমরা নাম রাখতে নিজের মন গড়া মতো কত ধরনের নাম রাখি। আবার আমাদের সমাজে এমন প্রচলন আছে, আমরা নাম রাখি দুইটা। আছে না নাই? বহুত জায়গায় আছে নাম দুইটা। এখন যদি প্রশ্ন করা হয়, নাম দুইটা কেন রেখেছেন? তখন বলে, একটা হচ্ছে আসল নাম আর একটা হচ্ছে ডাক নাম। নাউজুবিল্লাহ। আসল নাম বলতে কোনো শব্দ নাই, আসল নাম বলতে কোনো শব্দ নাই, নাম একটাই। আসল নাম কিসের জন্য? কারণ আপনি দুনিয়াতে যদি আপনার সন্তানকে যদি সুন্দর নামে যদি ডাক দেন, তাহলে ওই সুন্দর নামটা, আল্লাহু আকবার, সুন্দর নামের একটা তাসির আছে, ওর কারণে আল্লাহ তার দ্বীনের জন্য কবুল করবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা নাম রাখি দুইটা। আসল নাম যেটার বলি ওটা কেউ জানো না, কেউ চিনো না, অথচ দেখা যায় সেই নামটাই হচ্ছে দামি, সেই নামটা হচ্ছে ইসলামিক নাম। আর যেটা নর্মাল নাম সেটাকে হচ্ছে বেদামি, সেটা কোনো মুসলমানের নামও নাই। এরকম আছে না নাই? আসল নাম বলতে কোনো শব্দ নাই। আজকে থেকে এই জিনিসটা জানবেন, আসল নাম বলতে কোনো শব্দ নাই, নাম হবে একটা ইসলামিক নাম। দ্বিতীয় নম্বর হচ্ছে, সন্তান জন্ম গ্রহণ করার পরে সর্বপ্রথম তারে ডান কানে আজান দিবেন, বাম কানে ইকামত দিবেন। সুবহানাল্লাহ। আমাদের সমাজ থেকে এটা উঠে গেছে। আমার উপর সন্তানের যে দায়িত্ব ঠিক মতো আদায় করি না। দেখা যাচ্ছে সন্তান জন্ম গ্রহণ করবে, তখন সর্বপ্রথম কাজ হচ্ছে সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখা, ইসলামিক নাম রাখা। দ্বিতীয় নম্বর হচ্ছে, ডান কানে আজান দিবেন, বাম কানে ইকামত দিবে। এটা এখন আমাদের সমাজে উঠে গেছে। তাহলে খেয়াল দেখবো তো ইনশাআল্লাহ, ডান কানে আজান, বাম কানে ইকামত। আর একটা হচ্ছে একটা খেজুর অথবা মিষ্টি জাতীয় জিনিস তার মুখের মধ্যে ঢুকাইয়া দেওয়া হালকা ভাবে। এরপর হচ্ছে, আপনার যদি সামর্থ্য থাকে, আপনি সপ্তম দিনের দিন আকিকা করবেন। আকিকা দেওয়া সুন্নাত। সন্তানের জন্য মা বাবার করণীয় তৃতীয় নম্বর কাজ যেটা, সেটা হচ্ছে সন্তানকে ধর্মীয় শিক্ষা শিখাইতে হবে। কারণ ইলম ছাড়া দুনিয়াতে কোনো মানুষের দাম নাই। হযরত সুলাইমান, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, সুলাইমান, তোমার সামনে দুইটা নিয়ামত রাখলাম, একটা নিয়ামত হচ্ছে ইলম আর একটা নিয়ামত হচ্ছে সম্পদ, তুমি কোনটা চাইবা? তবে যদি ইলম চাও, তোমারে এমন জ্ঞানী বানায় দিব, এমন জ্ঞানী বানায় দিব, দুনিয়াতে এমন জ্ঞান আর কাউরে দিব না। আর যদি সম্পদ চাও, তাহলে এমন ধনী বানায় দিব, দুনিয়াতে এত সম্পদ আর কাউরে দিব না, তবে একবার মূর্খ রাখি দিব। এরপরও সুলাইমান পয়গম্বর বলেন, আল্লাহ দয়া করে আমার ইলম দেন, আমার সম্পদের দরকার নাই। সুবহানাল্লাহ। আর আমরা হলে বলতাম,
আমাদের সম্পদের দরকার। সুলাইমান পয়গম্বর বলেন, আল্লাহ আমার সম্পদের দরকার নাই, আমার ইলম দেন। আল্লাহ বলে, কেন সুলাইমান ইলম চেয়েছো? সুলাইমান বলেন, আল্লাহ ধন বিনে, সম্পদ বিনে, আমি যদি গরিব থাকি, অসহায় থাকি, সমস্যা নাই, কিন্তু এলেম বিনে তো আমি আপনাকে চিনব না। এলেম যদি না থাকে তাহলে তো আমি আপনাকে চিনব না। এলেম যদি না থাকে, জ্ঞান যদি না থাকে, আপনি আল্লাহকে কিভাবে চিনবেন? যার জন্য বলা হয়েছে সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়া। হাদিসে পাকের মধ্যে আসছে, সন্তান যখন মাদ্রাসায় যায়, যখন বারবার বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ বলেন, ও ফেরেশতা, এই সন্তান বারবার আমার নাম নেই, বারবার আমার নাম নেই, এই সন্তানের তো গুনাহ নাই, আমার নাম নেওয়ার কারণে আমি তার মা বাবার জীবনের সমস্ত গুনাহগাতাগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আপনার সন্তানকে আপনি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে, কারণ এই সন্তান হচ্ছে আপনার অধীনে আছে, আপনাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক মানুষ যারা দায়িত্বশীল আছে, তাদের অধীনস্থদের ব্যাপারে তাদের জন্য আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচাও, তোমার আহাল, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। তা নিজেরাও বাঁচতে হবে, নিজেদের সন্তানদেরকেও জাহান্নাম থেকে বাঁচাইতে হবে, বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে, বাঁচানোর জন্য ইলম শিক্ষা দিতে হবে, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। এই জন্য আমার ভাই, আমি বলবো আমাদের সন্তান কোরআনের শিক্ষায় শিক্ষিত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কোরআন হচ্ছে এমন একটা কিতাব, এটা কোনো দুনিয়ার মানুষের বানানো কিতাব নয়, এটা স্বয়ং আল্লাহ তাআলার কিতাব। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, এটা এমন একটা কিতাব যার মধ্যে সন্দেহ করার কোনো অবকাশ নাই, মুত্তাকিনদের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। এটা এমন একটা বই, এমন একটা কিতাব যার মধ্যে এভাবে আপনাকে সন্দেহ করার কোনো অবকাশ নাই। এটা এমন একটা বই, আর সেই কিতাবের কারখানা হচ্ছে কি? মাদ্রাসা। আপনি সেই কিতাবের কারখানা হচ্ছে মাদ্রাসা। আপনি আপনার সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাবেন তো ইনশাআল্লাহ। কারণ আপনি শুরু থেকে যদি ধর্মীয় শিক্ষা যদি না দেন, সে বড় হলে ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার কারণে সে বড় হবে, সে কিছুই জানবে না, সে ওযু জানবে না, নামাজ জানবে না, কিছুই জানবে না, একটা মাসআলা জানবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যে সমস্ত কথাগুলো বলা হয়েছে সহিভাবে, সহি নিয়তে প্রত্যেককে আমল করার মতো সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।